মিরপুরের সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট কোনটা জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও। সেই সাথে রেস্টুরেন্টে গেলাম, কি করলাম, কি খেলাম, সব কিছু নিয়েই ডিটেলস থাকবে আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা তো অনেক ভালো আছি, আর পাশাপাশি অনেক ঘোরাঘুরি করছি। মাঝে কিছুদিন এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ফুয়াদ ঢাকা আসলে আমরা কোনো একটা বুফে রেস্টুরেন্টে যেতাম খাওয়া দাওয়া করার জন্য। এবারও তার ব্যতিক্রম হয়নি। রিসেন্টলি যে রেস্টুরেন্টটা খুব হাইট, আজকে আমরা চলে আসলাম এমন একটা রেস্টুরেন্টে। আগেই ফোন করে সিট রিজার্ভেশন দিয়ে রেখেছিলাম। আমরা আজকে এসেছি রেব বাফেট অ্যান্ড রেস্টুরেন্টে। দুপুরবেলা আমরা বুফেতে গিয়েছিলাম, সেই জন্য আমাদের পার পার্সন খরচ পড়েছিল 895 টাকা। এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র আর ডেকোরেশন নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই। নর্মালি ফেসবুকে এই রেস্টুরেন্টটা এত বেশি হাইপ ছিল, আমার মনে হয় এই রেস্টুরেন্টের নাম জানে না এমন লোক খুঁজে পাওয়াই দায়। বুফেতে রিজার্ভেশন দেওয়ার সময় আমি জিজ্ঞাসা করেছিলাম আমরা কি রুফটপে যেতে পারবো কি না বুফে চলাকালীন সময়ে। ওরা এইটুকু অ্যাসিওর করেছিল বুফে চলাকালীন সময়ে আমরা রেস্টুরেন্টের যে কোনো জায়গায় যেতে পারবো, ছবি তুলতে পারবো। রেস্টুরেন্টে ঢুকে আমি প্রথমে চেক করছিলাম কি কি আইটেম আছে আর কি কি খাবো। 3 রকমের স্যুপ ছিল, পাশাপাশি মেইন ডিশগুলো এখানে দেখাচ্ছি। বুফেতে যাওয়ার পর আসলে সবগুলো মেনু প্রথমেই দেখে নিতে হয়, কোনটা কোনটা খাবো তার ডিসিশন নেওয়ার জন্য। এখানে বাংলা, চাইনিজ, ইন্ডিয়ান সব রকমের খাবারই ছিল। অলমোস্ট 101টা আইটেম ছিল এখানে। মেন কোর্সের পাশাপাশি এই রেস্টুরেন্টের সালাদ আইটেমে অনেক ভেরিয়েশন ছিল। এরপর চলে আসলাম ডেজার্ট সেকশানে। ডেজার্ট সেকশানে তো এত পেস্ট্রি ছিল, দেখেই মনটা ভালো হয়ে গিয়েছে। এখানে আরও ছিল শাহি টুকরা, জেলো, ফিরনি, শ্যামাই সহ আরও অনেক কিছু। 1টা থেকে 4টা পর্যন্ত বুফে সময় থাকে। আমরা অলমোস্ট 1:15-এর মধ্যে রেস্টুরেন্টে পৌঁছে যাই। এই সময়টাতে ভিড়ও মোটামুটি কম ছিল, আর খাবারগুলো ছিল একদম গরম গরম। আমি যখন খাবারগুলো দেখছিলাম সেই সময়টাতেও অনেক আইটেম আসছিল। বুফেতে গেলে সবসময় চেষ্টা করা উচিত একটু আগে আগে যাওয়ার জন্য, কারণ যখন একটু দেরি হয়ে যায় খাবারগুলোও কিন্তু তখন অতটা ভালো থাকে না বা ঠান্ডা হয়ে যায়। স্টার্টিং টাইমের সময়টাতে একদম রেস্টুরেন্টে যদি থাকা যায় তাহলে কিন্তু ভালো ভালো আইটেম পাওয়া যায়। বুফেতেও অনেক আইটেম থাকে, কিন্তু সবগুলো আইটেম তো আর টেস্ট করা হয় না, সেজন্য প্রথমেই ডিসিশন নিয়ে নিয়েছিলাম কি খাবো আর কি খাবো না। এদের মেন কোর্স যেমন ভালো ছিল, ডেজার্ট আইটেমও ভালো ছিল, এমনকি স্টার্টার আইটেমও অনেক বেশি ভালো ছিল। প্রথমে আমি কাচ্চি বিরিয়ানি আর বিফ ভুনাটা নিয়ে আসি। অনেক বেশি খিদা ছিল ওই সময়টাতে, আর খাবারগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে। বুফেতে গেলে কাচ্চি বিরিয়ানি তেমন একটা ভালো পাওয়া যায় না, কিন্তু এই রেস্টুরেন্টটাতে ব্যতিক্রম। কাচ্চি বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা ছিল। পার্সন যেহেতু অত বেশি ঝাল খেতে পারে না, তাই আমি পার্সনের জন্য কিছু চাইনিজ আইটেম নিয়ে এসেছিলাম, আর ফুয়াদ নিয়ে এসেছিল মোমো। যে কটা খাবার টেস্ট করছি সবগুলোই কিন্তু ভালো লাগছে। এদিকে পার্সিন বায়না ধরেছে ও জন্মদিনের কেক খাবে, তাই আমি ওখানকার যে হোল পেস্ট্রিটা ছিল সেটা থেকে 1 পিস কেটে নিলাম। বুফেতে গিয়ে কেক কেটে নেওয়ার মজাটাই কিন্তু আলাদা। নর্মালি একটু দেরি করে যদি যাওয়া হয় তাহলে কিন্তু কেকটা ইনটেক পাওয়া যায় না। এই দিন এখানে 2টা হোল কেক সার্ভ করা হয়েছিল, 2টা কেকই কিন্তু অনেক বেশি মজাদার ছিল। রেড ভেলভেট কেকটা যেমন মজা ছিল, পাশাপাশি এই কেকটাও কিন্তু অনেক বেশি মজা ছিল। আর আমি এখন যে কেকটা কাটছিলাম সেটা ব্ল্যাকবেরি বা ব্লুবেরি দিয়ে গার্নিশ করা ছিল। খেতে কিন্তু অসাধারণ ছিল। বুফেতে গেলে আমার মেইন টার্গেটটা থাকে আমি কিভাবে ডেজার্ট আইটেমগুলো খাবো। এমন অনেকবার হয়েছে আমি বুফেতে গিয়ে প্রথমে মেইন কোর্স বা স্টার্টার কোনো কিছু না নিয়েই ডেজার্ট আইটেম খাওয়া শুরু করেছিলাম। একটু খাওয়া দাওয়া করে আমরা ভাবলাম একটু ছবি তুলি। একাধারে খাওয়া দাওয়া তো আর করা যায় না, কিছুক্ষণ ছবি তুলবো, খাবো, এই জন্যই আসলে রেব বাফেটে যাওয়া। এদের ডেকোরেশনটা এত বেশি সুন্দর, যেদিকে দাঁড়াচ্ছিলাম না কেন অনেক সুন্দর ছবি আসছিল। কোথাও ঘুরতে গেলে বা খেতে গেলে ছবি যদি ভালো আসে আসলে তখন মনটাই অনেক ভালো হয়ে যায়। আমরা যখন যাই তখন তেমন একটা ভিড় না থাকলেও কিছুক্ষণের মধ্যে পুরো রেস্টুরেন্ট একদম ভরে গিয়েছে। রেস্টুরেন্টের স্পেসটা অনেক বেশি বড় হওয়ায় গ্যাদারিংটা এত বেশি চোখে লাগছিল না। ফ্রেশ ফ্রুট জুস ছিল, সেটাই পার্সনকে ট্রাই করা ছিল ফুয়াদ। ইদানিং কোথাও ঘুরতে গেলে আমাদের 3 জনের আসলে একসাথে তেমন একটা ছবি তোলা যায় না, কারণ ছবি তোলার জন্য আমরা কাউকে খুঁজে পাই না।
আর অন্য কাউকে যখন ছবি তুলতে ফোন দেই তখন আমার খুবই টেনশন কাজ করে। আমার কাছে মনে হয় যদি ফোনটা নিয়ে সে দৌড় দেয় তখন কি হবে। এই জন্য আমরা যখন 3 জন একসাথে বাইরে যাই আমাদের সেলফি তোলাটাই হচ্ছে একমাত্র শেষ ভরসা। ওই দিন আমরা 3 জন একই কালারের ড্রেস পরেছিলাম। সবসময় আসলে প্ল্যান করে তো হয় না, হুটহাট করে যখন জামা ম্যাচিং হয়ে যায় তখন কিন্তু অনেক ভালো লাগে। এই যে শুরু হলো ফারসিনের দুষ্টামি করা। যখনই ছোট বাচ্চা দেখেছে তখনই দৌড়ে বাচ্চার কাছে চলে গিয়েছে। যেহেতু ভিড় একটু বেশি ছিল তাই আমি ফারসিনকে ছাড়তে চাচ্ছিলাম না, আসলে অন্য কারোর সাথে হুট করে ধাক্কা লেগে পড়ে যেতে পারে। নর্মালি যারা বুফেতে যায় সবাই তো খাওয়ার উদ্দেশ্যেই যায়, সবার হাতে প্লেট থাকে। হুট করে কোনো খাবার যদি গায়ে পড়ে যায় তখন খুব একটা বাজে অবস্থা তৈরি হবে। কিন্তু ফারসিন তো নাছোড় বান্দা, ওকে আর কারো কথা শোনে। ওকে যতই আটকাতে চাই ও ততই দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে শুরু করে। ওই দিন আমাদের 3 জনের সাথে ফারসিনের ফুপিও এই রেস্টুরেন্টে গিয়েছিল। সবাই তো আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, তাই জন্য ক্যামেরায় দেখানো হয় না। আমরা আবারও হালকা কিছু খাবার নিয়ে আসলাম ফারসিনকে খাওয়ানোর জন্য, কারণ ফারসিন তেমন কিছুই খাচ্ছিল না। জোর করে বেবি ফিডিং চেয়ারে ফারসিনকে বসিয়ে দিলাম, কিন্তু ও কোনোভাবেই খেতে রাজি না, ও শুধু কোক খেতে চাচ্ছিল। নর্মালি ওকে তেমন একটা কোক খেতে দেই না, কিন্তু যখন কোনো রেস্টুরেন্টে যাই আমি আর ফুয়াদ যদি কোক খাই আর ফারসিন যদি ওটা কোনোভাবে দেখতে পায় তাহলে ও খুব জেদ করে। তাই এখন আমরা যখন রেস্টুরেন্টে যাই আমরা নিজেরাও চেষ্টা করি কোকটা না খাওয়ার জন্য। এরপর আমরা চলে আসলাম রেড বাফেটের রুফটপ রেস্টুরেন্টে। এখানকার রুফটপ রেস্টুরেন্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর, ইনডোরটাও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আর আউটডোরের কথা কি আর বলবো, আজ পর্যন্ত যতগুলো বাফেট রেস্টুরেন্টে আমি গিয়েছি এই রেস্টুরেন্টটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। আর ছবি তোলার জন্য একদম পারফেক্ট প্লেস। যেখানেই দাঁড়াচ্ছি যেভাবেই দাঁড়াচ্ছি না কেন ছবি কিন্তু অনেক বেশি সুন্দর আসছিল। চারদিকে এত সবুজ আর সুন্দর করে সাজানো, মনটাই ভালো হয়ে যাচ্ছিল। পুরো রেস্টুরেন্টটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখলেও কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করবে। আর ছবি তুললে তো কথাই নেই, সবগুলো ছবি একদম পারফেক্ট আসছিল। ঢুকতে একটা অ্যাকোয়ারিয়ামের মতো ছিল, ফারসিন এটা খুব এনজয় করছিল। অনেক সুন্দর সুন্দর কালারফুল মাছ ছিল। আসলে বাচ্চারা তো কালারফুল যে কোনো কিছু দেখলেই অনেক বেশি খুশি হয়। আর যেহেতু এখানে হাঁটাহাঁটির অনেক জায়গা আছে, আমরা ফারসিনকে একটু হাঁটাহাঁটি করাচ্ছিলাম। এই ফাঁকে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম যাতে আবার একটু খাওয়া দাওয়া করতে পারি। অনেকটা বিকেল বিকেল সময় হয়ে এসেছে, রোদটাও পড়তে শুরু করেছে, তাই জন্য সিনারিগুলো আরও অনেক বেশি সুন্দর লাগছিল। আমি চাচ্ছিলাম ফারসিনের 2-1টা সিঙ্গেল ছবি তুলতে, কারণ ছবি যেহেতু ভালো আসছে সেই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছিলাম। কিন্তু ফারসিন তো সেটাতে কখনোই আমাকে হেল্প করে না। ও বারবারই বলতে থাকে আমি ছবি তুলবো না, আমার ছবি তুলবা না। আগে আমরা যখন বাইরে যেতাম ফারসিন একা একাই হাঁটতে চাইতো, কিন্তু এখন যত বড় হচ্ছে ততই ফারসিনের কোলে ওঠা নেশাটা বেড়ে যাচ্ছে। কিসের কি ছবি তুলবো, ফারসিন কোনোভাবেই অ্যাকোয়ারিয়ামের সামনে থেকে যাচ্ছিল না। ও বারবারই মাছগুলো দেখতে চাচ্ছিল, আবার একটু একটু ভয়ও পাচ্ছিল। দেখে ভালোই লাগছিল, ও এনজয় করছে ওর সময়টা। আসলে বাচ্চা হওয়ার পর নিজেদের খুশি থেকে বাচ্চার খুশি হওয়াটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায়। কোনো রেস্টুরেন্টে যখন যাব ভাবি তখন আমি ট্রাই করি এখন যেখানে প্লে জোন আছে এরকম কোনো রেস্টুরেন্ট চয়েস করতে। কিন্তু বুফে রেস্টুরেন্টগুলোর বেশিরভাগগুলোতেই ডেকোরেশন ভালো থাকে না, নয়তো বা কোনো প্লে জোন থাকে না, এটা একটা সমস্যা হয়। এই রেস্টুরেন্টটাতে প্লে জোন না থাকলেও এদের ডেকোরেশন সুন্দর থাকার কারণে ঘোরাঘুরি করেই সময় পার হয়ে যাচ্ছিল। আর ফারসিনও মাছ দেখে খুব এনজয় করছিল, তাই এতটা বিরক্ত লাগেনি। পুরো রেস্টুরেন্টে আসলে এত বেশি সুন্দর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টটাতে একটু ঘুরে আসতে পারেন পরিবারের সবাইকে নিয়ে। খাওয়া দাওয়ার পাশাপাশি মনোরম পরিবেশে ঘোরাঘুরি আর ছবি তুলে সবারই কিন্তু অনেক ভালো লাগবে। যেহেতু ম্যাচিং জামা পরেছি ভাবলাম 3 জনে একটা ভালো ছবি তুলি। আর যেহেতু তাপসীও ছিল আমাদের ছবি তুলে দেওয়ার জন্য, নিশ্চিন্তে ছবি তোলা যাবে। কিন্তু আসলে বাচ্চাদের মুড নিয়ে কিছু বলা যায় না, কখন যে এদের মুডের কী হয় সেটা নিজে ঘুণাক্ষরে টের পাওয়া যায় না। খোলামেলা জায়গা পেয়ে ফারসিন শুধু চাচ্ছিল নিজের মতো করে ঘুরে বেড়াতে, ও কোনো ছবি তুলতে চাচ্ছিলই না।
যত বড় হচ্ছে ততই ছবি তোলার প্রতি অনাগ্রহ তৈরি হচ্ছে। পানির এই ফোয়ারাটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, কি সুন্দর তাই না? যেহেতু নিজেদের ছবি তুলতে পারলাম না, কি আর করার, ঘুরে ঘুরে রেস্টুরেন্টের ডেকোরেশনের ভিডিও করছিলাম। রুফটপের উপরে আরও একটা রুফটপ ছিল, আমি ওখানে উঠছিলাম কি আছে দেখার জন্য। ওখানে একটা মিনি বাফেটের সেকশন তৈরি করা আছে, আর উপর থেকে যখন নিচের এই ডেকোরেশনগুলো দেখা যাচ্ছিল তখন দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগছিল। মোট কথা এই রেস্টুরেন্টে যেখানেই দাঁড়াচ্ছিলাম, যেভাবেই দাঁড়াচ্ছিলাম না কেন, ছবি কিন্তু অনেক সুন্দর আসছিল। আর এখন রেস্টুরেন্টে খেতে গেলে আমাদের সবারই মোটামুটি টার্গেট থাকে একটু ভালো করে ছবি তোলার জন্য। রেভ বাফেট অ্যান্ড রেস্টুরেন্টের খাবার যেরকম ভালো ছিল, ছবি তোলার জায়গাও ভালো ছিল, তাই আমি 100% রেকমেন্ড করব আপনারা এই বাফেট রেস্টুরেন্টটাতে ঘুরে আসতে পারেন। ঘুরতে ঘুরতে কীভাবে যে সময় পার হয়ে গিয়েছে টেরই পাইনি। ছবি ভিডিও করা শেষে আবারও নিচে নেমে আসলাম। ঘোরাঘুরি শেষে আবারও খাওয়া দাওয়া করা শুরু করেছি আমরা। ফারসিন কোনোভাবেই কোল থেকে নামতে চাচ্ছিল না, আমরা যে খাবার নেব সেই সুযোগটাও ফারসিন দিচ্ছিল না। নর্মালি ফারসিন এই সময়টাতে দুপুরবেলা ঘুমিয়ে পড়ে, তাই একটু ঘ্যান ঘ্যান করছিল, ঘুমাতে চাচ্ছিল। বাসায় খাবার খাওয়া নিয়ে অনেক বেশি ঝামেলা করলো, বুফে রেস্টুরেন্টে একটু কম ঝামেলা করে, যেহেতু অনেক প্রকার আইটেম থাকে, একটু একটু করে ট্রাই করলেই কিন্তু পেটটা ভরে যায়। ছোট মানুষের পেট ভরতে তো আর বেশি কিছু খাওয়া লাগে না। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে আমরা বসুন্ধরা সিটিতে ঘুরতে গিয়েছিলাম। এই ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।